শীতকালের আরও একটি পুষ্টিকর সবজি মূলোর মধ্যেও অনেক ঔষধি গুণ আছে। মূলো খেতে তীক্ষ্ণ, সাথে মিষ্টি স্বাদের হয়। এই সবজিকে কাঁচাও খাওয়া যায়, আবার রান্না করে আচার বানিয়েও খাওয়া যায়। শুধু মূলোতেই নয়, মূলোর সাথে মূলোর পাতাও আমাদের শরীরের জন্য খুবই উপকারী। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। আমি কল্যাণী। আজকের ভিডিওতে শীতকালের এই পুষ্টিকর সবজি মূলো এবং মূলোর পাতার বেনিফিটস নিয়ে বলবো। এছাড়াও কোন সমস্যাতে কিভাবে মূলোকে খাবে এবং ব্যবহার করবে সেটাও বলবো। ভিডিওটা পুরো দেখো। একটা মূলোর মধ্যে 3.4% কার্বোহাইড্রেট, 0.7% প্রোটিন, 0.1% ফ্যাট, 0.6% মিনারেলস, 0.8% ফাইবার ছাড়াও ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্সের মতো নিউট্রিয়েন্টস পাওয়া যায়। মূলোকে কোন সমস্যায় কিভাবে খাবে? নাম্বার 1, জন্ডিসের সমস্যাতে মূলো পাতার রস খেলে খুব ভালো উপকার পাওয়া যায়। মূলো পাতার রস শরীরের ডিটক্সিফাইংয়ের কাজ করে। শরীর থেকে টক্সিন এবং দূষিত রক্তকে দূর করে রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে। অক্সিজেনের চলাচলকেও সঠিক রাখে, আর এই কারণেই জন্ডিসের সময় লোহিত রক্তকণিকার ভাঙনকেও সারিয়ে তোলে। নাম্বার 2, মূলোর মধ্যে জলের মাত্রা অনেক বেশি থাকে, তাই কাঁচা মূলো খেলে প্রস্রাবের উৎপাদন বাড়ে। মূলোর রস কিডনিকেও পরিষ্কার রাখতে সাহায্য করে। এমনকি যে সমস্ত ব্যক্তিদের প্রস্রাব করতে গেলে খুব জ্বালা পোড়া হয়, সেই জ্বালা পোড়াকেও কম করে। মূলোতে থাকা মিনারেলস মূত্রথলিতে সংক্রমণ বা কিডনির যে কোনো সমস্যা হতেই বাধা দেয়। নাম্বার 3, মূলোতে থাকা ভিটামিন সি আমাদের শরীরের ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে কাজ করে। এছাড়াও কোলাজেন বাড়াতেও সাহায্য করে। মূলোকে স্যালাড করে খেলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না। মূলোতে থাকা জল ত্বকে ময়শ্চারাইজও রাখে, এবং মূলোতে থাকা ভিটামিন বি, জিঙ্ক ত্বকে ফুসকুড়ি, র্যাশ, স্কিন ফাটাকে কম করতেও সাহায্য করে। আর যেহেতু এই ভিটামিন সি আমাদের শরীরের ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে কাজ করে, তাই শরীরে ক্যান্সারের জীবাণুও বাড়তে দেয় না। নাম্বার 4, মূলোতে কার্বোহাইড্রেট কম, জলের পরিমাণ বেশি থাকে। এছাড়াও মূলোতে ফাইবার রয়েছে, যা খাবারকে ডাইজেস্ট করে কোষ্ঠকাঠিন্যের সমস্যাকেও ঠিক করতে সাহায্য করে। মূলো খেলে মলের পরিমাণ বেড়ে মলকেও শরীর থেকে বার করতেও সাহায্য করে। এর ফলে আমাদের পেটে গ্যাস, অ্যাসিডিটির সমস্যাও কম হয়। নাম্বার 5, মূলোতে পটাশিয়াম আছে, যা শরীরের রক্তনালীগুলোকে শিথিল করতে সাহায্য করে, রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে, রক্তচাপকে কমায়। মূলো হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য খুবই উপকারী, কিন্তু বেশি পরিমাণে খেলে ব্লাড প্রেশার অত্যাধিক মাত্রায় লো হতে পারে, তাই মূলো অত্যাধিক বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। নাম্বার 6, যাদের পাইলসের সমস্যা আছে তারা মূলোর পাতাকে শুকিয়ে গুঁড়ো করে একটা কৌটোতে স্টোর করে রাখো। এরপর এর থেকে অল্প গুঁড়ো নিয়ে তাতে অল্প চিনি মিশিয়ে দিনে একবার করে খাও। এরকম 1 মাস করলে তোমরা নিজেরাই পার্থক্য বুঝতে পারবে, তোমাদের পাইলসের সমস্যা একেবারেই কমে যাবে। নাম্বার 7, কানের ব্যথাকে কম করতে মূলো পাতার রসের সাথে সমান পরিমাণে তিলের তেল মিশিয়ে একটা পাত্রে মিশ্রণটাকে ততক্ষণ ফোটাও যতক্ষণ না শুধুমাত্র তেলটাই অবশিষ্ট থাকে। এই তেলটাকে ঠান্ডা করে একটা কৌটো বা বোতলে স্টোর করে রাখো। কানে ব্যথা করলে 2 থেকে 3 ফোঁটা তেল নিয়ে হালকা গরম করে কানের ভেতরে দাও, দেখবে ব্যথার সঙ্গে সঙ্গে কমে যাবে। কানের ব্যথার জন্য এই তেল খুবই উপকারী। নাম্বার 8, সর্দির সংক্রমণ বা অ্যালার্জির থেকে নাকে গলাতে সমস্যা হলে, ফুসফুসে জ্বালা করলে, বুকে ব্যথা করলে বা শ্বাসযন্ত্রে সংক্রমণ হলে 1 চামচ তাজা মূলোর রসে সমান পরিমাণে মধু আর 1 চিমটে কালো লবণ মিশিয়ে খেতে পারো। মূলোতে থাকা ভিটামিন শ্বাসযন্ত্রের সমস্যা থেকে রেহাই দেবে। নাম্বার 9, অনেকে হেঁচকি ওঠার সমস্যা থাকে, কিছুতেই কমতে চায় না। তারা জলে অল্প মূলো নিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে মূলোটাকে সিদ্ধ করে নাও। ঠান্ডা হলে এই জলটাকে ছেঁকে প্রতিদিন খাও, দেখবে হেঁচকি ওঠার সমস্যা কমে যাবে। এছাড়াও মাথার খুশকিকেও কম করতে মূলোর রস মাথায় লাগাতে পারো। মূলোর রসে জলপাইয়ের তেল মিশিয়ে মাথায় লাগালে শুষ্ক ত্বকের নিরাময় হয়, সঙ্গে চুল পড়ার সমস্যাও কমে যায়। এবার আমরা জানবো মূলোকে কারা খাবে না। মূলো সবাই খেতে পারো, তবে কিছু সতর্কতা মানতে হবে। যেরকম পিত্তথলিতে যাদের পাথর আছে তাদের মূলো খাওয়া একেবারেই উচিত নয়।
আবার অত্যাধিক কাঁচা মূলো খেলে ডাইজেস্টের সমস্যা হতে পারে, পেটে গ্যাসের সমস্যা হতে পারে, এর থেকে শরীরে ডিহাইড্রেটও হতে পারে। আর যে সমস্ত মেয়েরা প্রেগনেন্ট তাদেরও কিন্তু মূলোর সবজি খাওয়া উচিত নয়। এই ছিল মূলোর উপকারিতা এবং অপকারিতা। আজকের ভিডিও এই পর্যন্তই। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি আমার চ্যানেলে শীতকালের নিত্য নতুন সবজির বেনিফিটস এবং উপকারিতার মেডিসিনাল ইউজ নিয়ে বলেছি। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সবজির উপকারিতা দেখতে পারো এবং এর লাভ উঠাতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো।